না মানে ওই, এটা আবার তোর কোনো নতুন নাটক নয় তো? মা গো মা, তোকে বিশ্বাস নেই, যা নাটকে মেয়ে তুই রে বাবা। পরে হয়তো নিশ্চয়ই মনে পড়বে, কিন্তু এখন আমি ঘটনাটা মনে করতে পারছি না। আমি ভুলে গেছি। এত বড় একটা ঘটনা তুই ভুলে মেরে দিলি? আচ্ছা ঠিক আছে, ঘটনাটার কথা না হয় বাদই দিলাম, কিন্তু তুই তো কৃষ্ণ মূর্তিটাকে দেখেই চিনতে পারছিস না। আমার তো সন্দেহ হচ্ছে তুই সত্যিই ছিলি তো? যেখানে আমার বাড়ির লোক, আমার নিজের ছেলে, আমার ভাই, এরা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সেখানে বাইরের মানুষ তো সুযোগ নেবে। দিদি দিদি আমার পুরো কথাটা শোনো তুমি। আমাকে কিচ্ছু বোঝাতে আসিস না। অনেক ঠকিয়েছিস তোরা আমাকে, অনেক ভুল বুঝিয়েছিস আমাকে, আর আমি অন্ধের মতো তোদের বিশ্বাস করেছি। তোরা নিজেদের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছিস। এখন কোনো যুক্তি দিয়ে এই মিথ্যেটাকে তোরা সত্যি প্রমাণ করতে পারবি না। দিদি আমি কি করে তোমাকে বোঝাবো বলো তো? আর কোনো কিছু আমাকে বোঝাতে হবে না। আমি যথেষ্ট বুঝেছি, আর কেউ আমাকে ভুল বোঝাতে পারবে না। মা তো ঠিক কথাই বলেছে মামা বাবু। এতদিন তোমরা আমাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছিলে, তাই না হলে তো মাকে আমি কবে সব কথা বলে দিতাম। আমারও আর লুকোচুরি জালিয়াতি সহ্য হচ্ছিল না মামা বাবু। আমি ভেবেছিলাম আজকেই মাকে সব সত্যিটা জানিয়ে দেব, কিন্তু ভগবান তো তার আগেই আমার কাজটা করে দিয়েছে। সত্যিটা সবসময় বাইরে বেরিয়ে আসে, তাই না? যেটা এখন বেরিয়ে এসেছে। তুই কি বলছিস তুই জানিস? বাবলি, সবটা জেনেও তুমি একথা কি করে বলছো? সবটা সবটা তোমরা জানতে দাও বুঝি? কিচ্ছু আড়াল করো না তোমরা। তুই কি বলতে চাইছিস বাবলি? তোমরা জানতে দাও বা নাই দাও মামা বাবু, কিন্তু আমি অনেকটা জেনে গেছি। মায়ের অ্যাকাউন্ট থেকে তোমরা ইচ্ছে মতো টাকা তোলো। কি অস্বীকার করতে পারবে তোমরা? আবারও বলছি তুই পুরোটা জানিস না বাবলি। জানি, আমি সব কথাটাই জানি মামা বাবু, সেটা আমিও দাবি করছি না, তবে আমি অনেকটাই জানি। মা চোখে দেখতে পায় না বলে তোমরা প্রত্যেকে সুযোগ নিচ্ছ। মা চোখে দেখতে পায় না বলে প্রতিটা মুহূর্তে তোমরা মাকে ঠকাচ্ছ। বাবলি, চেঁচাস না ভাইয়া, আজ আমি আর তোকে ভয় পাই না। আমাকে আর ভয় দেখিয়ে কোনো লাভ নেই তো। আজ আমি সত্যিটা বলবোই। থাক, আমার সব বোঝা হয়ে গেছে। না মা, তুমি তো সবটা জানোই না। তুমি তো ঝিলিকের নামে সব কিছু করে দিয়েছো, তাও ওরা তো লোভ। কার লোভের কথা বলছিস তুই? কার লোভের কথা বলছিস? ঝিলিকের? ঝিলিকের লোভ? না মা, ঝিলিক ওই টাকা চাইনি।
তবে ঝিলিকের বলাতেই ওই টাকাটা তুলে আমি ফুলকিকে দিয়েছিলাম। আর খুব জরুরি দরকার ছিল মা। কি এমন জরুরি ছিল ভাইয়া যে মাকে না জানিয়ে টাকাটা তুলতে হবে? ঝিলিক চাইলেই তো টাকাটা পেয়ে যেত। এত লুকোচুরির কি ছিল? লুকোচুরির কারণ ছিল বাবলি। আর সেই বোধটা তোর যদি থাকতো না, তাহলে তুই এইসব কথা বলতিস না। মানুষের জীবন বাঁচাতে গেলে আমাদের অনেক কিছু লুকোতে হয়। আর মায়ের এই শরীরে মাকে এত টেনশন দেওয়াই যেত না। আর তাই জন্যই প্রতিমা মুখার্জির কিডন্যাপিং এর কেসটা মায়ের থেকে লুকানো হয়েছে। কিডন্যাপ? প্রতিমা? হ্যাঁ মা, তখন তার মানে এই জন্যই তখন ঝিলিকের অতগুলো টাকার দরকার হয়েছিল। ওরা ঝিলিকের কথা মতোই কেউ আমাকে খবরটা জানতে দেয়নি। আমি টেনশন করব তাই। আমাকে ভালো রাখতে ওরা নিজেরা এতটা টেনশন সামলালো। মা সেই 5 লাখ টাকা হাত ঘুরে আমার কাছে আবার ফেরত এসছে। আমার যদি তোমার টাকা নয় ছয় করার ইচ্ছে থাকতো না, আমি তাহলে ফুলকির সঙ্গে এত ঝগড়া করতাম না। আমি ফুলকির অন্যায় আবদার কখনো মানিনি মা, কখনো না। সব টাকা আলমারিতে যত্ন করে রাখা আছে। দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। মামা, কি হলো ভাগ্নে? মামা, আলমারিতে ওই ব্রিফকেসটা নেই। কি? অতগুলো ক্যাশ টাকা? রিন্টু, তুমি আলমারিতে রেখেছিলে তো? একটু ভালো করে মনে করে দেখো না। হ্যাঁ, আমি ঝিলিককে বললাম যে আলমারিতে ব্রিফকেসটা রাখতে। ও অন্য কোথাও রাখেনি তো? এই ব্রিফকেসটার কথাই তুই বলছিলিস, তাই না ভাইয়া? হ্যাঁ, এটাই তো, এটাই তো। তুই কোথা থেকে পেলি? যেই ঝিলিককে তুই এতটা বিশ্বাস করিস, তার তো এই কাজের নমুনা। কেন? কি করেছে ঝিলিক? যে মুখার্জি বাড়ি থেকে একটা ফোন এলো, ঝিলিকের মা নাকি খুব অসুস্থ, ব্যাস দৌড়ে চলে গেল। এই মা, এই বাড়ি, এই ভরসা সব নিমিষে ভুলে গেল। এমনকি আলমারিতে চাবিটা অব্দি দিল না। কি ভাগ্যিস আমার চোখে পড়ে গেছিল, তাই টাকাটা আমি সরিয়ে যত্ন করে রেখে দিয়েছিলাম। টাকাটা তো না হলে হাপিস হয়ে যেত, তাই না মা?